গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, আজকে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। কোনোদিনও করিনি, এই প্রথমবার। কচু শাকগুলোকে ভালো করে একটুখানি সেই ডাঁটার মতো না একটু খোসা খোসা ওঠে, সেটাকে ভালো করে ছাড়িয়ে বালতির জলে ভালো করে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি একটু নুন দিয়ে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে গরম তেল দিয়েছি, মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর কচু শাকটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবারে এই মাছের মাথাগুলো ওই তেলে ভাজবো। আর এখানে মশলাটা করে নিয়েছি, এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে এগুলো ভালো করে বেটে নিয়েছি। দেখো কড়াইয়ে এখন মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। এরপরে তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। আর কচু শাকটা একটা জিনিস বলে রাখি তোমাদের, আমি না ওই জলের মধ্যে হাত ডুবিয়ে কচু শাকটা ধুয়েছি, তারপর তুলেছি বলে না আমার হাতটা চুল করছিল। মনে হয় জলের সংস্পর্শে এলে সেটা হয়, তোমরা কিন্তু সেটা করো না। পারলে বড় কোনো ঝাঁঝরি মানে ছাঁকনি টাইপের দিয়ে কচু শাকগুলো ছেঁকে ছেঁকে তুলে নিই। দেখো তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার নুন, পরিমাণ মতো হলুদ, একটু চিনি দিয়ে ভালো করে একটুখানি মশলাটা ভাজতে হবে যতক্ষণ না মশলাতে তেলটা ছেড়ে আসে। আর সমস্ত রান্নাটাই কিন্তু স্লো আঁচে করতে হবে, খুব একটা হাই বা আঁচ করবো না। মশলার তেলটা যখনই বেরিয়ে আসছে আমি কচু শাকটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা তো আগেই কষা হয়ে গেছিলো। এখন কচু শাকটা দেওয়ার পর ফ্লেমটা একটু মিডিয়াম করে নিয়ে মানে কন্টিনিউ নেড়ে যেতে হবে। কচু শাক থেকে যতটা জল বেরোবে সমস্তটা যেন শুকিয়ে যায়, একদম শুকনো শুকনো হবে, না হলে কিন্তু কচু শাক খেতে ভালো লাগবে না। তো যাই হোক, দেখো আমি এখন নাড়ছি, নাড়তে নাড়তে আমার এরকম হয়েছে। এখনও কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, এখনও নাড়া শেষ হয়নি। তো কচু শাক কখনো করিনি, প্রথমবার, জানি না কেমন হবে। তবে সবাই খেয়ে তো বললো ভালোই হয়েছে। তো যাই হোক, তো কচু শাকটা আমার কাটা এগুলোও প্রথমবার, যদিও আমি এগুলো আগে তো কখনো কাটাকাটি করিনি। তবে শুকনোটা কাটতে জানো তো হাতে চুলকানি অত হয়নি, কিন্তু যখন জলে ডুবিয়ে দিলাম, জল থেকে যখন ধুয়ে তুলছি তখন কিন্তু হাতটা একটু একটু চুল করছিল। তো যাই হোক, জলে যখন ডুবিয়ে ধোবে তখন কিন্তু কোনো ঝাঁঝরি বা কিছু দিয়ে ছেঁকে তুলে নিও। তো দেখো এটা না যখন দেখবে হয়ে এসছে, মাছের মাথা দিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে। মাছের মাথা দিয়ে মাথাটা ভালো করে ভেঙে টুকরো করে কচু শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এবার নাড়তে নাড়তে দেখো কীরকম একটা গোলা গোলা পাকিয়ে যাচ্ছে, তাই না? আমরা যেমন নারকেল নাড়ু করি, মানে কড়াই থেকে ছেড়ে আসবে ব্যাপারটা। তো দেখো আমার কচু শাক রান্না তৈরি। তোমরা কে কে রান্না করতে পারো অবশ্যই জানিও, এবং কিভাবে করো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।